হেমন্ত লং রাইড 83। আমরা 39 জন সাইক্লিস্ট বর্তমানে এখানে আছি। এই বাসে করে আসলাম মাত্র। সবাই সাইকেল ফিটিং নিয়ে ব্যস্ত। এই যে জেফরি ভাই কোনোভাবেই যেন হ্যান্ডেল রেডি করতে পারতেছে না। সবার মোটামুটি রেডি হয়ে গেছে। ডাক্তার সাহেব এদিকে, ডাক্তার সাহেব এদিকে, ডাক্তার সাহেব আরে রোগীদের জন্য একটু কথাটা বলেন। ওরে বাবা, আগের দিকে সাইকেল মোটামুটি সবারগুলাই রেডি হয়ে গেছে। এই যে হাঁস ভাই আসেন না আপনার ইয়ে হয়েছে, ব্রেক ঠিক হয়েছে? ওটা ইয়ে নাই, ওয়েল নাই গেছে গা, ব্রেকের অয়েল গেছে। জি ভাই, হ্যাঁ সবাই দেখে নেন, এটা খুবই সহজ জিনিস, কঠিন করলে কিছু না। আমি এখানে এটা এখন লুজ করতেছি না, দুটোর সমানে লুজ করবো। চাকা খোলার পরে চাকা খোলার পরে অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়, কারণ এই এখানের থেকে চেঞ্জ হয়, বুঝলেন? নাস্তাতে খুব কম সময় নেবেন। ও কি অর্ডার দিল, আমি কি অর্ডার দিলাম, এগুলো দরকার না। আপনি খাবেন, খাওয়ার পর হাইগে নিয়ে বের হয়ে যাবেন। আমি ওখানে বেশি সময় দিব না। ওকে ওকে, এক এক মানুষ এক এক জনের। আমরা এখন মোট আছি 42 জন, ওখানে গিয়ে একজন হবে 45 জন হবে। আর এই দুজন যোগ 42 থেকে 45, 43, 44, 45 দুইটা আসতেছে। আচ্ছা 42 আর একে 43 হবে। ওকে, আর যেটা হচ্ছে পিছনে যেই থাকুক যাই থাকুক সবাই নিয়ে আসবেন একটু, কারণ কিছু টার্নিং পয়েন্ট আছে। এই সোজা আমরা এখন চলে যাব, সোজা চলে গিয়ে সকালে ঢোকার সময় দেখছি না বাস বামে দাঁড়ায় আছে রেল লাইনের আগে, ওই হোটেলে খাবো। বিজিবি পার হয়ে গিয়ে হাতে বামে গিয়ে হাতে ডানে পড়বে। তো সবাই যাওয়া শুরু করি, রাস্তাটা ভালো এই জন্য এই পর্যন্ত নিছি। রেডি, রাইট শুরু। আর যারা যারা রাইডের আছে আফজালের সাথে একজন থাকো। কে থাকবে? আমি আফজালের সাথে আছি। তুমি আফজাল ভাইয়ের সাথে থাকো। তোমরা আসলে বুঝবো যে সবাই চলে। কোনো সমস্যা? আরে মিটার এতক্ষণে পাইছে। ও জিপিএস পাচ্ছিল না। সকাল 7:22, 20-এ রাইড স্টার্ট হয়েছে। কিছু রাস্তা ভালো পাবো।
কি জানি চায়ের বাগান খুঁজতেছিল, লে বাঙালি আর চায়ের বাগান দেখ। খুব সুন্দর পরিবেশ, কোনো শব্দ নেই, কত সুন্দর রাস্তা। উঠতেছেন নাকি? এইবার উঠেন। কোনো সমস্যা? আগান 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 আগান, দাঁড়ায় থাকেন না, দাঁড়ায় থাকেন না, সবাই দাঁড়ান না। দেখেন দেখেন, না ছিড়বে না, ছিড়বে না। গিয়ার হলো একটু একটা জিনিস বলে দেই ভাই, অলরেডি জানেন, তারপর প্লিজ বলেন। সেটা হলো যে এটা যখন একে থাকবে তখন আপনি চেষ্টা করবেন এগুলো উপরের দিকে রাখার, বেশি রাখার। গিয়ারে মনে কোনো প্রবলেম হচ্ছে, দেখি একটু চালায়, গিয়ার অ্যাডজাস্ট করলে কোনো না, ঠিক আছে। হ্যাঁ না ঠিক আছে ভাই। হ্যাঁ আপনি হলো যেটা করবেন, যখন এইটা একে থাকবে, মানে 3-এরটা একে থাকবে, সামনেরটা জি, এটা যখন একে থাকবে তখন এটা চেষ্টা করবেন যে 4-এর উপরে না যাওয়ার, ঠিক আছে? আর বেটার হলো 2-এ রেখে চালানো, তাহলে আপনি সবগুলো পাবেন। ঠিক আছে, ঠিক আছে। কার ব্যাক। এবার ভাবেন কত সুন্দর, একেবারে স্মুথ একটা এরিয়া। আরো অনেক বাগান পাওয়া যাবে, তাড়াতাড়ি চলে আসেন।
অলরেডি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সো বাংলাদেশের জাতীয় উদ্যানগুলো আছে তাদের মধ্যে এটাও একটা। গহীন জঙ্গল, গহীন জঙ্গল। আমরা যদি খেয়াল করে দেখি দিনের আলোয় ঠিক মতো ঢুকছে না, তার মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও, এক্সেলেন্ট। আমি গ্রুপের সঙ্গে একটু খাপছাড়া হয়ে আছি, জাস্ট শুধুমাত্র নেচারের শব্দগুলো নেওয়ার জন্য। আশেপাশে কেউ থাকলে হয়তো শব্দ হতো। এখানে শুধু প্রকৃতির শব্দ আর সাইকেলের চাকার কিছুটা শব্দ। রাস্তাটাও খুবই ভালো সাইক্লিং করার জন্য, কোনো ভাঙাচোরা নেই, ফ্রেশ একটা রাস্তা। ঈর্ষণীয় রোলিং স্যার আপনার, হ্যাঁ ঈর্ষণীয় রোলিং। তাই না? 26টা ছাড়ি না এই কারণেই। রাফি ভাই রেখে চলে আসলেন?
কানাকাটি করবে তো সেইটা নেই আমার জন্য স্লো করছে তাই গাড়ি নিয়ে ঘুরে গেছি গাড়ি নিয়ে এত আফসোস লাগছিল কি গাড়ি নিয়ে ঘোরার রাস্তা সেটাই তো দেখেন না আপনি একটু আগে কত পশু পাখির শব্দ পাইলেন এটা কি গাড়িতে আপনি পাইতেন এরকম তো পাইতেন না অ্যাটলিস্ট গাড়ি তো পুলিশ করেছে হ্যাঁ হ্যাঁ শিওর গ্র্যান্ড সুলতানের গেটে একটা ছবি তুলে দেবেন হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ড স্যার এখানে আমি জানি না চিনি না। পাঠান লাগবে তো এটা গ্র্যান্ড সুলতান এটা খুব সম্ভবত প্রথমে 38 জন সাইক্লিস্ট আমরা বাসে উঠে রওনা দিলাম এরপরে 5 জনা থেকে আমিরুল ভাই জয়েন করলো তারপরে আরও 4 জন সিলেট পর্যন্ত তারা নিজেদের উদ্যোগে চলে আসছে রাবার বাগান ডান দিকেটা রাবার বাগান টি ভ্যালি পার্টি সেন্টার এখানে আমরা নাস্তা করলাম সকালে নাস্তাটা করে ফেললাম যেখানে নেমেছিলাম সেখান থেকে 12 কিলোমিটার দূরে আমরা একটু আস্তে ধীরে এসেছি 8:15 বাজে
আরও সাইক্লিস্ট এখনও পেছনে কয়েক কিছু আছে, তারা আসতেছে, তার জন্য অপেক্ষা করছি। সবাই হেলমেট করবেন। এখন যেটা হবে, সামনে অনেকগুলো টার্নিং আছে, আমি আসার সময় দেখছো সামনের লোকদেরকে ডাকি নাই, আমি ঢুকতে এখানে ঢুকে গেছি, সামনে ওরা আবার ব্যাক করছে। তো সামনে কেউ যদি আমাকে ওভারটেক করে যান, বুঝে শুনে যাবেন, আমি বাম দিক থেকে গাড়িটাও যেতে পারি। ঠিক আছে। Clear? তো সবার এখানে পুরো ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গিয়ে নিরালা পুঁজিতে ওঠার সময় এখানে আরেকটা ব্রেকিং হবে। ক্লিয়ার? আপনি যেটুকু টোটাল ওভারটেকিং করেন না, সিঙ্গেল লাইনে বাইকের ছবি উঠাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মিস করলে একটা জিনিসই মাথায় রাখবেন, আমি যদি 4 মিনিট চালাই, আপনি 1 কিলো পিছিয়ে পড়ে গেছেন। আমি চ্যানেলে উঠে বেরোয়ার সাথে সাথে 4 মিনিট মানে 1 কিলো পিছিয়ে পড়ে গেছেন, আপনি কিন্তু আমাকে দৌড়তে গেলে যে পেসে যাবেন, আপনি আমার গাইল হয়ে যাবেন। তো যখন আমি রাইড শুরু করি, রাইডটা শুরু করেন, এখানে মনে হয় না আমার 40-43 জন আছে, বাকিগুলা কই? বাথরুমে হাত বুঝতে বুঝতে কেউ আসছে? বহুত জায়গা আছে কিন্তু কেউ আর খায় না। মলম বলে দিয়ে মলম নাকি 250 টাকা নিল সাইকেল থেকে। তো দেখি চেন স্মুথ আছে। চেন ইয়ে করে দিছে, ওয়াক্সিং করে দিছে। হ্যাঁ হেভি, মানে সেই ফ্রি, ভালোই আছে। ওয়াক্সিং করলে তো মোটামুটি চলবে। আমি তো আসলে সাইকেল চালাই না ওইভাবে, এই যে আজকে চালাচ্ছি। হ্যাঁ হয়তো ওই যে আবার যে ওই যে লং ট্রিপে বেরোবো, যে জানুয়ারি, হ্যাঁ, এরপরে যে কয় মাস পরে বেরোবো। হ্যাঁ, আগে যান, ভিডিও করতেছি। ও ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যান আগে যান। ভিডিও করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও বরকত হোক। হ্যাঁ হ্যাঁ, আমি তো মানে যা করতেছে ভিডিও তাই ফালাই দিই, আর ইয়ে করি না, অত এডিট ভিডিও যাই না, সময় নেই, রেকর্ড হয়ে থাক। আমি ভিডিও করি ঠিকই, কিন্তু না, আমি একদম মোটামুটি হেমন্ত রাইডের পুরো সিরিজ পাবেন, সবগুলা রাইড মোটামুটি যতগুলো আমি গেছি সবগুলাই দিছি। হ্যাঁ, আপ করতেছি এমনি, মানে এডিট বলতে কি ওই যে আপনার ক্যাপশনগুলো দেই একটু, আর কিছু দেই না। 1-150 ভিডিও হয়ে যাওয়ার পরে তখন যাই হাত দিব ভিডিওতে, তার আগে ভালো ভালো করে হাত দিব না, সময় দিব না। সাইকেল দেখলাম তালা মারা, হ্যাঁ, আমাদের সাইকেল ওখানে দুটো যে ছিল না, ওটা আমাদের না, আমাদের হলে একটা কিছু হলেও লাগানো থাকতো। তালা লাগানো ছিল না, তারা না, একটা কিছু ছিল না, আমাদের গুলো চেন দেখলে বোঝা যাবে লোকাল কারো। ওয়াও, এই চা বাগান না ভাই, রাবার বাগান। রাবার বাগান, আচ্ছা আচ্ছা, চা বাগান দূরে। এই যে রাবার 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 পড়তেছে, দেখছেন গাছের আঠা? হ্যাঁ, খেজুর গাছের মতো ওই যে দিয়ে রাখছে। রাবার বাগান, শ্রীমঙ্গল রাবার বাগান। আবার দাঁড়াইছে কেন? আমরা ভিডিও করতে করতে যাওয়া ভিডিও হবে ইয়ার দিনে, ওই যে রাঙ্গামাটির দিনে। আসাদ ভাই নাকি না? লা 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 লা, ইস, পেডেল সাস করে নেই, পাশা পাতা করতে এখন আনতে মনে হয় না। আমার তো অভ্যাস হয়ে গেছে, আমার শক্ত হয়ে গেছে। ওই যে আপনার তো রানিংয়ে আছে, আমি তো রানিংয়ে নেই। হ্যাঁ ভাই, সবাই ব্লক করে, খেলে আমি করি না। যে জেউরি থেকে চুরি করে করে ব্লক করতে ভাই, টাকা কিছু ভাগ দিয়ে না না, জেউরি করে ওই তো আমার খুব সহজ হয়ে যাবে তো। ভাই ঢুকলাম ফিনলে চা বাগানে। সম্ভবত
ফিনলের টি স্টেট ওনার বা গ্রুপের কেউ আসছে, যার কারণে প্রথমে একটু ঢুকতে মানা করছিল, বাট পরবর্তীতে আবার ফিলিপ ভাই কথা বলার পরে আমাদেরকে ঢুকতে দিয়েছে। সো আমরা চা বাগান হয়ে নিরালাপুঞ্জির দিকে চলে যাব। বেশ কিছুক্ষণ ধরে চা বাগানের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছি, কিন্তু যেন বাগানটা শেষই হচ্ছে না, এত বড়। যতটুকু শুনেছি এই চা বাগানটা সম্ভবত সিঙ্গাপুর এর সমপরিমাণ জায়গা নিয়ে আর কি এই চা বাগানটা। আমার এইটার জন্য কি আজকে ফ্যাট না নিয়ে এসে তো খুব দৌড়াচ্ছেন না? সবার আগে আগে আছেন আজকে, খুব মজা পাইছেন, উঠতেছেন পুরা। হ্যাঁ সেটাই তো, ফ্যাট নিয়ে এসে এখন এটা হঠাৎ করে চালাই, বলে যে কি উঠতেছি তো পুরা। ওই এনিমে ফাইট গুলোর মতো ওই পা থেকে হাত থেকে ফেলাই দিলে ধারধুস করে আওয়াজ হয়। রাইট, আবারও হেমন্তকে ধন্যবাদ। সাথে আছে জেফরি ভাই, জেফরি ভাই একটু হাই দিয়ে দিবে, এই যে হাই দিয়ে দিয়েছে। আমরা এতক্ষণ খুব সুন্দর রাস্তায় ছিলাম, এখন যে রাস্তায় এখানে বালু, তো কিছুটা সাবধানে চালাতে হচ্ছে। এক বিন্দু পরিমাণ রোদ আমরা সকাল থেকে পাই নাই, রোদের কোনো দেখা নাই। কটা হয়েছে? 38টা না, তারও বেশি হবে। ফিনলে টি স্টেটের মধ্যে এখনো আছে প্রায় 5-7 কিলোমিটার চালিয়ে আসছে, এখনো ফিনলে টি স্টেটের মধ্যেই, জনমানব শূন্য এরিয়া, শুধু চা বাগান। সামনে বর্ডার গার্ড বাংলাদেশের জুলেখা সীমান্ত ফাঁড়ি।
নিরালাপুঞ্জি 10 কিলোমিটার। এটা একটা চায়ের প্রসেসিং এর জন্য ফ্যাক্টরি তৈরি হচ্ছে, অন প্রসেস, এখনো কমপ্লিট হয় নাই। অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার। অসম্ভব সুন্দর, টিলাগুলো পরিষ্কার, একদম খুবই পরিষ্কার করে রাখা। মাঝে মাঝে কিছু গাছ আছে, এছাড়া চা বাগান তো আছেই। একটু রোদের দেখা পেলাম। আমরা ফিনলে টি বাগানের শেষ প্রান্তে। ফিনলে টি বাগান থেকে কে রাস্তা ছেড়ে দাঁড়ায়, রাস্তা ছেড়ে দাঁড়ায়। আমাদের সাইকেলে পেডাল যখন ঘুরাই তখন কিছু একটা ঘষা লাগে, পেডাল না ঘুরাইলে ঘষা লাগে না। আচ্ছা আসেন সবাই পরে গল্প করি, সবাই একটু পাছাটা এই যে মাটিতে লাগান, এরপরে বোঝা যাবে পাশার কত দাম। পাছার কত দাম এরপরে স্যার কেবল তো শুরু না। হ্যাঁ, এই যে শুরু, এখান থেকে শুরু হবে। কপালে কি হয়েছে? হেলমেটের দাগ, তাই না? আহারে বেচারা, হেলমেটের আবার দাগও হয়। আর আপনার হেলমেট, আপনার সঙ্গে শত্রুতা আছে। সবাই লম্বা শ্বাস নেন, ছাড়েন আস্তে আস্তে, লম্বা শ্বাস নেন, মুখ দিয়ে ছাড়েন। এইটুকুতে যে অবস্থা, হ্যাঁ, সামনে কি হবে? অক্সিজেন বান করার যে কোনো ভালো নিয়ম, ছাইরা তারপর নাক দিয়ে টাইনা মুখ দিয়ে ছাড়বেন, বারণটা হইতে দিবেন আপিলে। আচ্ছা, নাক বন্ধ। তোর কি হয়েছে, দরবেশ বাবা হয়েছিস কেন? কপালেই দাগ ওইটাই কইলাম। হেলমেটে মাত্র ভাই বললো। হেলমেটে কি কম দামি হেলমেট ইউজ করছ কেন? কি জানি, দাম তো ভালোই নিল, কত? 2000 নিচ্ছে। পাসা রেস্ট, এটা হলো পাসা ব্রেক। বাম্পার ব্রেক, বাম্পার ব্রেক। ভাই বহুত লোক আছে ছবি তুলতেছে, বহুত লোক আছে ছবি তুলতেছে।
হ্যাঁ, নিরালাপুঞ্জিতে আমি আসি নাই ভাই কখনো, আমার প্রথম। নেট নাই, আমি হ্যাঁ, নেট তো থাকবে না, আপনি তো বর্ডারের কাছে চলে আসছেন। আপনি মাঝে মধ্যে এয়ারটেল ইন্ডিয়া দেখবেন। কি সবাই কি এখানে এসে শেষ? বাকিটুকু হেঁটে যাওয়া লাগবে, বাকিটুকু হেঁটে যাওয়া লাগবে মনে হয়। আমাদের না, আপনি চালা যেতে পারলে। আমি পারবো না, আমার হেঁটেই যেতে হবে খানিক মনে হয়।